আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আপনারা সারাক্ষণ নোটিফিকেশন পেতে থাকবেন আমাদের নতুন ভিডিও সম্পর্কে। আচ্ছা, কেমন ছেলেকে বিয়ে করে মেয়েরা জীবনে সুখী হতে পারবে যদি একটু বলেন। দেখো, তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমায় সেই মডার্ন রিভিউয়ে স্যার আশুতোষের উক্তির কথা মনে পড়ছে। 1911 সালে তিনি একটা মন্তব্য করেছিলেন, এই জাতিকে রক্ষা করতে গেলে বিবাহবিধির পরিবর্তন করা দরকার। তার মতো প্রাজ্ঞ মানুষ তিনি কিন্তু অনুভব করেছিলেন বিবাহ বিধির প্রয়োজনের কথা, এবং বিবাহ বিধিটা নারীর দিক থেকে কেমনভাবে বরণীয় হবে সে প্রসঙ্গে নেপোলিয়ান ভারী সুন্দর বলছেন, ম্যান শুড রান আফটার গ্লোরি অ্যান্ড ওমেন আফটার ম্যান। পুরুষ ছুটবে গৌরবকে লক্ষ্য করে, আর নারী ছুটবে পুরুষের পশ্চাতে পুরুষকে লক্ষ্য করে। আবার রাস্কিন সাহেব বলছেন, ম্যানস পাওয়ার ইজ অ্যাক্টিভ, প্রগ্রেসিভ, ডিফেন্সিভ। হি ইজ এমিনেন্টলি দ্য ডুয়ার, দ্য ক্রিয়েটার, দ্য ডিসকভারার, দ্য ডিফেন্ডার। His intellect is for speculation and invention. His energy for adventure, for conquest. পুরুষের শক্তি কর্মলিপ্সু, উন্নয়নমুখী ও রক্ষণধর্মী। পুরুষ প্রধানত কর্তা, স্রষ্টা, আবিষ্কারক এবং রক্ষক। তার ধীশক্তি গবেষণা ও উদ্ভাবনে নিয়োজিত ইত্যাদি। এখন দেখো, বিয়ে যদি সঙ্গতিশীল না হয় তাদের সত্তা বিধ্বস্ত হয়ে ওঠে। নারী বিয়ে যদি তার সামগ্রিক সত্তাকে পোষণ না করে, তাহলে শরীর মনের তার খোরাক হয় না, তাতে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়, অশান্তি, ঝামেলা এগুলো সৃষ্টি হয়। আর যদি নারীর বিয়ে ঠিক হয়, তাহলে তার ধান্দা থাকে কেমন করে সে তার বরকে খুশি করবে, এবং এমনতর ভাবে সে কিন্তু শতই স্বামীর মনোবৃত্ত অনুসারিণী হয়ে ওঠে। এখন তোমাকে একটা কথা বুঝতে হবে, যে পুরুষের ম্যাসকুলাইন প্রাইড আছে, পুরুষোচিত অহংকার আছে, মাত্রা মতো নার্সিসাস কমপ্লেক্স আছে, আত্মমুগ্ধতা আছে, বিভেদ বরণের ক্ষেত্রে নারীদের কিন্তু তাকে বিবেচনা করাও প্রয়োজন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তো শ্রেষ্ঠ হলে তাঁরই বরণ কর। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড, একটা বায়োলজিক্যাল সুপিরিয়রিটির স্ট্যান্ডার্ড দেখে কিন্তু বিয়ে করতে হয়। সে স্ট্যান্ডার্ড কি? প্রথমত হচ্ছে অ্যাডমাইরেশন ফর সুপিরিয়র। অর্থাৎ ছেলের মধ্যে শ্রেষ্ঠের প্রতি অনুরাগ কতটুকু আছে, কারণ যে শ্রেষ্ঠে অনুরাগ আছে তার মধ্যে কিছু শ্রেষ্ঠত্ব গজিয়ে উঠেছে। এখন যদি শ্রেষ্ঠত্বে সে বিনায়িত না হয়, তার মধ্যে কি আছে? হীনত্ব। একটা হীন পুরুষকে বরণ করে কিন্তু নারী প্রকৃতপক্ষে কোনোদিন সুখী হতে পারে না, কারণ সে তার স্বামীর মধ্যে যদি এক্সপ্যান্ডেড হতে চায়। স্বামী যদি সংকীর্ণ, স্বার্থদুষ্ট হয় এবং তার চরিত্র ব্যবহার যদি উন্নততর বিনয়নায় রঞ্জিত না হয়, তাহলে তেমনতর ছেলেকে বিয়ে করে কোনো নারী সুখী হতে পারবে না। তাহলে ফার্স্ট কোয়ালিটিস হচ্ছে কি একটা পুরুষের?
অ্যাডমাইরেশন ফর সুপিরিয়ার্স। সেকেন্ড হচ্ছে কি, দেখতে হবে উইল পাওয়ার কতটুকু ছেলেটির মধ্যে আছে, অর্থাৎ ইচ্ছা শক্তি কতটুকু, ইচ্ছা শক্তির ক্ষমতা কতটুকু, এগুলো অবজার্ভ করতে হবে। তৃতীয়ত দেখতে হবে তার অ্যাডহিয়ারেন্স আছে কিনা, কার খুশির জন্য সে জীবনকে নিয়ন্ত্রিত করে। চতুর্থ দেখতে হবে টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিটি আছে কিনা, অর্থাৎ ঐক্য প্রবণতা। একটা বায়োলজিক্যাল সুপিরিয়রিটির স্ট্যান্ডার্ড, ওয়ান অফ দি স্ট্যান্ডার্ড হচ্ছে তার ঐক্য প্রাণতা আছে কিনা। প্রেজেন্স অফ মাইন্ড আছে কিনা পঞ্চমত। ষষ্ঠত সিম্প্যাথি আছে কিনা। কারণ যে ছেলেপুলে মা বাবার প্রতি সিম্প্যাথেটিক হয়, সে স্বাভাবিকভাবে স্ত্রীর প্রতি সিম্প্যাথেটিক হবে, এটা আশা করে নেওয়া যায়। যে ছেলেগুলো জগতের প্রতি সিম্প্যাথেটিক হয়, গুরুর প্রতি, আদর্শের প্রতি সিম্প্যাথেটিক হয়, সে ছেলে প্রত্যেকের প্রতি সিম্প্যাথেটিক হবে, এটা আশা করে নেওয়া যায়। তাহলে দেখে নিতে হবে তার পরবর্তী, অর্থাৎ অ্যাডমিরেশন ফর সুপিরিয়র হলো প্রথমত, দ্বিতীয়ত উইল পাওয়ার, তৃতীয়ত অ্যাডিয়ারেন্স, চতুর্থত টেন্ডেন্সি ফর ইউনিটি, পঞ্চমত প্রেজেন্স অফ মাইন্ড, ষষ্ঠত যে সিম্প্যাথি, সপ্তমত দেখতে হবে একটা ছেলের পাওয়ার অফ রেজিস্ট্যান্স কতটুকু আছে, প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা কিন্তু এদিক দিয়ে দেখি না, আমরা কিন্তু পয়সার দিকে তাকাই, রূপ যৌবনের দিকে তাকাই, সোশ্যাল স্ট্যাটাসের দিকে তাকিয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিই। তার কোনো গুপ্ত রোগ আছে কিনা, তার শারীরিক সক্ষমতা কেমন আছে, জেনারেশন আফটার জেনারেশন তারা কিভাবে পরিচালিত হয়েছে, এগুলো কিন্তু দেখি না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কিন্তু সপ্তমত। অষ্টমত হচ্ছে কি, কশাস ইনকুইজিটিভনেস, অর্থাৎ তার মধ্যে সতর্ক অনুসন্ধিৎসা আছে কিনা কোনো বিষয়, অর্থাৎ জীবন সংগ্রামে সে কখনো হটে আসবে না। চাকরি চলে গেল বলে যে সে খেতে পাবে না, তা কিন্তু নয়। তার মধ্যে সতর্ক অনুসন্ধিৎসা, অর্থাৎ এইটা আবার চাকরি প্রবৃত্তি কি হয়, এটা কিন্তু রানস ইনটু ফ্যামিলিস। ছেলেপুলেদের মধ্যে কিন্তু মাথা কাটানোর বুদ্ধি আর থাকে না, সবাই চাকরিমুখী হতে চায়। সুতরাং লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কশাস ইনকুইজিটিভনেস আছে কিনা। আর নবমত ইন্টেলিজেন্স, এইগুলো কিন্তু হায়ার বায়োলজিক্যাল এফিসিয়েন্সির লক্ষণ। তাহলে যদি মেয়েদেরকে বিয়ে করে প্রকৃত অর্থে সুখী হতে হয়, এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। আর সর্বোপরি হচ্ছে তার ইনস্টিংক্ট, তার এক্সপ্রেশন লক্ষ্য করতে হবে হ্যাবিট এবং বিহেভিয়ারের মধ্য দিয়ে। আনগার্ডেড মুভমেন্ট লক্ষ্য করতে হবে, কারণ স্ত্রী তো জায়া হবে। জায়া মানে পুরুষ যাহাতে জন্মে, সে তাকে জন্ম দেবে নিজের পেটে, তার আগে তাকে বিবেচনা করতে হবে না? এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, নারীর প্রয়োজন মূর্তি পাওয়ার জন্য, নরের প্রয়োজন মূর্তি দেবার জন্য, কিন্তু সেটা তো বিহিত দাম্পত্য জীবনযাপনের প্রভাবে হবে। আর সেই জন্য সবসময় দেখতে হবে যে ছেলেটার মধ্যে যাকে বিয়ে করার বিবেচনা করছে কোনো নারী, সত্যি করে তার মধ্যে মনুষ্যচিত কোয়ালিটিস আছে কিনা। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ছেলে মেয়ে মুখ, অর্থাৎ নারী মুখ, নারী হ্যাংলা ছেলে, তাদের কিন্তু কোনো আত্মমর্যাদা থাকে না।
এই সমস্ত ছেলেকে বিয়ে করে কিন্তু মেয়েরা কখনো সুখী হতে পারবে না। অনেককেই তো ছোট বয়সে দেখা যায় নিজের হাতে কত জবানি নিয়ে প্রেমপত্র কল্পনা করে গল্প করে বেলায়, তাকে কেউ পৌঁছেও না, তবু সুখ হয়। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে নারী পুরুষকেই বিয়ে করতে হবে, কাপুরুষকে নয়। মানুষ যদি আদর্শমুখী না হয়, ইষ্টমুখী না হয়, গুরুমুখী না হয়, সে কিন্তু প্রবৃত্তির বাঁধনে বাঁধা পড়ে যায়। আর প্রবৃত্তিমুখী পুরুষকে ভালোবেসে কোনো মেয়ে কোনোদিন সুখী হতে পারে না। সুতরাং বিয়ের আগে এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। এইগুলো তার বায়োলজিক্যাল সুপিরিয়রিটির স্ট্যান্ডার্ড বিবেচনা করে যদি স্ত্রী পুরুষের মিলনের যে একটা প্রাকৃতিক ক্ষুধা যদি মেটে, তাহলে উভয়ের দ্বারা ইনডিউসড হবে, উভয়ের বিং অ্যান্ড বিকামিং সলিড হবে, কন্টিনিউয়াস হবে, এবং তার মধ্য দিয়ে তাদের জীবনে সুখ, শান্তি, আনন্দ, তৃপ্তি এগুলো কিন্তু বজায় থাকে। অর্থাৎ মুখ্যত লক্ষ্য রাখতে হবে ছেলেটার মধ্যে কোনো সুপিরিয়ারে অ্যাটাচমেন্ট আছে কিনা, পিতা মাতা বা গুরুর প্রতি কিরম তার অ্যাটাচমেন্ট। কারণ শ্রেষ্ঠের প্রতি আসক্তিতে মানুষের মাথায় একটা টেনশন লেগে থাকে, আর সেই টেনশনের দরুন তার ব্রেন বিশেষভাবে সেন্সিটিভ হয় এবং রিসেপটিভ হয়। আর যদি তেমনতর অ্যাটাচমেন্ট না থাকে, বুঝে নিতে হবে সেই ছেলেটি নিম্ন আসক্তিতে আচ্ছন্ন হয়ে আছে। তাতে কি হয়, তার মনের একটা রিল্যাক্সেশন আছে, শিথিলতা আছে, তাতে বিশেষভাবে কোনো এনার্জি খরচ হচ্ছে না, তাই তার ডেটোরিয়েশন কিন্তু সহজ হয়। তাহলে শ্রেষ্ঠে আসক্ত যারা, তাদের কিন্তু ইন্টেন্সিটি বেশি প্রয়োজন, না হলে কিন্তু অল্প বাঁধাতে ছিটকে যাবে, পতন স্বাভাবিক হবে। সুতরাং শ্রেষ্ঠে আসক্তি বর নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। কারণ বর মানে কি, যাকে বরণ করা যায়। আমাদের অমরকোষ যদি খুলে দেখি, সেখানে দেখবো বর মানে শ্রেষ্ঠ, বৃধাত মানে বরণ করা, প্রার্থনা করা। দেবাদ বৃতে বড় শ্রেষ্ঠে, অর্থাৎ কন্যা যে বংশ হতে উদ্ভূত, সেই বংশ যাকে সর্বতভাবে বরণ করতে পারে, সে হচ্ছে বর। সুতরাং বর নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খুব খুঁটিয়ে দেখতে হবে বরের সুপিরিয়রিটি, অর্থাৎ শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠকে যদি বরণ করে, তাহলে কিন্তু বিবাহিত জীবন মানুষের কাছে মধুময় হয়ে উঠবে।